আগামী নির্বাচন যে আসছে, নির্বাচন আমাদের প্রত্যাশা যে এই যারা জনপ্রতিনিধি হিসেবে আসবেন, সাতক্ষীরার মানুষের জন্য কাজ করবেন, সাতক্ষীরার উন্নয়নের জন্য কাজ করবেন। সাতক্ষীরাতে বেকারত্ব একটা বিরাট সমস্যা। এখানে শিক্ষিত জনগণ অনেক আছে, আমাদের মতো শিক্ষিত অনেক তরুণ সমাজ আছে। তো এখানে বেকারত্বটা এমন ভাবে ছড়িয়ে গেছে যে এটা নিয়ন্ত্রণ করা খুবই দরকার। যে সরকারি আসুক, আমার দাবি হলো যে আমাদের রাস্তাঘাটগুলো সম্পূর্ণতা করে। আমরা চাচ্ছি সাতক্ষীরাটা মাদক নির্মূল হোক, এবং যে সরকারি আগামীতে যে সরকার চালাবে সেজন্য মাদকের পক্ষে একটু জোরালো অবস্থান জ্ঞাপন করে। আমরা একটা দেশ চাই যে আগামীতে আমাদের সাতক্ষীরাতে জলবদ্ধতা থাকবে না। আমরা খেটে খাওয়া মানুষ যারা আছে তারা নিম্ন কাজ কর্ম করে খেতে পারে। এমন একজন সরকার আসবে যে আমরা ভালোভাবে দেশটা চলে, বা আমাদের রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ এগুলো হবে। আমরা পানিতে এখন জলাবদ্ধতায় পড়িয়া থাকি সব সময়। এই দেশ গণতন্ত্র গঠিত হোক, সবাই সমান অধিকার হোক, বিচার বিভাগ স্বাধীন হোক, সবাই বিচার পাক, সবাই যেন স্বাধীনভাবে বসবাস করতে পারে। আমি এমন একটা দেশ চাই যে আমি কৃষকের দিক থেকে যে সার, কীটনাশক, এগুলো বীজ, এগুলি যদি আমরা অল্প দামে পাই তাহলে আমরা ভালো লাভবান হবো বা আমরা চলতে পারবো। আমরা চাই যে মাদক থেকে আমরা বাইর হয়ে আসি, আমাদের সামনের ভবিষ্যৎটা ভালো হোক, আমাদের বাচ্চারা যাতে সুন্দরভাবে আগামীতে ভালো কিছু করতে পারে। আমরা যে ফসল করি, আমরা যে সার, মাটি, আমাদের এন্ডি যা প্রয়োজনীয় জিনিস যা লাগাই, এগুলো আমরা পাচ্ছি না। যদিও পাচ্ছি তো খুব প্রচন্ড দাম। জিনিসপত্র যেন ক্রয় ক্ষমতার ভিতরে থাকে। আমরা কৃষক মানুষ, আমাদের কৃষকের যে কীটনাশক, সার, এগুলো যেন আমরা ক্রয় ক্ষমতার ভিতরে থাকে। আগামীতে যে সরকার আসুক এবং কমিউনিটি ক্লিনিক যেগুলো আছে সেগুলো যেন সঠিকভাবে ওষুধগুলো বিতরণ করে, এটাই আমাদের সবার আশাবাদ। দেশকে মুখ ভালো করতে গেলে এর চেয়ে আরো কঠোর ব্যবস্থা নিতে হবে প্রত্যেক কাজে, প্রত্যেক ক্ষেত্রে। যেমন আইন শৃঙ্খলা, শিক্ষার মান উন্নয়ন করে দিতে হবে। রাস্তাঘাট আগে যারা হচ্ছিল তেমন করা লাগবে। এমন একটা দেশ চাই খোকা, যে দেশে হানাহানি, মারামারি, কাটাকাটি, খুন, জখম, রাহাজানি, যৌন নির্যাতন, চাঁদাবাজি, ছিনতাই, সিন্ডিকেট, টেন্ডার বাণিজ্য, তারপরে তোমার নাগরিক অধিকার মানুষের সমন্বিত রাখা, এবং প্রত্যেকটা মানুষ যার যোগ্যতা অনুযায়ী সে তার জন্য সম্মানটুকু পায়।